নিম গাছের তলায় জন্ম হয়েছিল বলে শিশুটির নাম রাখা হয়েছিল নিমাই। সেখানে উপস্থিত সকলেই লক্ষ্য করেছিলেন তাঁর অবয়বের সঙ্গে শ্রীকৃষ্ণের অবয়বের এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে। শিশুটি যখন কাঁদত তখন কেবল উচ্চস্বরে হরিধ্বনি দিলেই তার কান্না থামত। এইভাবে তার শৈশবেই শ্রীচৈতন্য মহাপ্রভু ছলনা করে তার আন্দোলন শুরু করেছিলেন। বাল্যাবস্থায় তার সহপাঠীদের অতিক্রম করে তিনি পণ্ডিত বলে খ্যাত হয়েছিলেন। 11 বছর বয়সে নিমাই পণ্ডিত একটি টোল খোলেন এবং বহু ছাত্রকে আকর্ষণ করেন। যদিও লোকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করতেন, কিন্তু নিঃসন্দেহে তিনি ছিলেন সমস্ত জ্ঞানের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। হিন্দু ও মুসলমান উভয়েই তাকে ভালোবাসতেন। শৈশব থেকেই নিমাই এবং লক্ষ্মীপ্রিয়া দেবী পরস্পরের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন এবং মহা ধুমধাম সহকারে তাদের বিবাহ হল। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু গৃহস্থ আশ্রম অবলম্বন করলেন। একদিন কেশব কাশ্মীরী নামক এক মহাদাম্ভিক দিগ্বিজয়ী পণ্ডিত নবদ্বীপে এলেন। গঙ্গার তীরে নিমাইয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়। নিমাই অনায়াসে তাকে পরাস্ত করেন। সেদিন রাত্রে সরস্বতী দেবী কেশব কাশ্মীরীকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন, কেশব, নিমাই পণ্ডিত সমস্ত বিদ্যার পরম উৎস। তিনি তোমার পরম আরাধ্য, পরম প্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ। তারপরের দিন কেশব কাশ্মীরী অত্যন্ত বিনীতভাবে নিমাই পণ্ডিতের কাছে আত্মনিবেদন করে তার অনুগামী হন। নিমাই পণ্ডিতের এই জয়ের কথা সর্বত্র ছড়িয়ে পড়ে। 1508 খ্রিস্টাব্দে নিমাই পণ্ডিতের জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসে। গয়ায় তীর্থ করতে গিয়ে শ্রীপাদ ঈশ্বরপুরীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি তার কাছে দীক্ষা গ্রহণ করেন। ঈশ্বরপুরী নিমাইকে বলেছিলেন, তুমি যদি পারমার্থিক জীবনে অগ্রসর হতে চাও তাহলে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। ভগবানের দিব্য নাম সংকীর্তন করার মতো সহজ এবং সাবলীল আর কোনো পন্থা নেই। নিমাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে লাগলেন এবং কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে নবদ্বীপ ধামে ফিরে এলেন। তার এই পরিবর্তন দেখে লোকেরা অত্যন্ত বিস্মিত হলেন। সেই সময় থেকে সর্বশ্রেষ্ঠ নৈয়ায়িক এবং তার্কিক নিমাই পণ্ডিত ভগবানের দিব্য নাম সংকীর্তনের প্রচারে নিজেকে সর্বতোভাবে নিয়োজিত করলেন। তিনি মানুষকে দেখালেন কিভাবে কৃষ্ণ ভক্ত হতে হয়। এই গৃহটিতে 1 বছর ধরে প্রতি রাতে নিমাই শ্রীনিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর, শ্রীবাস পণ্ডিত প্রমুখ পার্ষদদের নিয়ে